আমার এই আজকের কথাগুলো আমি ডক্টর ইউনূস, দেশবাসী এবং বিপ্লবী ছাত্র সমাজকে উদ্দেশ্য করে বলছি। ডাকাত এবং লুটেরা খুনি মিথ্যুক নমরুদি বেগম হাসিনার কে যে সালাম করে, পা ছুঁয়ে সালাম করে সেই শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে তোমরা দেখা করতে গেছো। কিভাবে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে? কি লজ্জা, কি লজ্জা, কি দুঃখ, কি দুঃখ, কি লজ্জা! এ লজ্জা রাখার জায়গা নেই। তোমাদের যে গৌরব সেটা রাখারও জায়গা নেই। আর তোমরা চুপ্পুর মতো একটা দালাল, ভারতের দালাল, হাসিনার দালাল, হাসিনার যে যন্ত্রপাতি সরকার যে এখনো চালাচ্ছে, টিকে আছে, তার অন্যতম প্রধান হচ্ছে এই যে চুপ্পু মিয়া। তোমরা কোন দুঃখে, কোন লজ্জার সরবের মাথা ভেঙে তাকে তোমরা কোথায় টেনে নামাবে, তার গ্রেফতার এবং তার বিচারের ব্যবস্থা করবে বিপ্লবী সরকার। তোমরা এখানে বলছো তোমরা একটা অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছো। তত্ত্বাবধায়ক সরকার নয়। 2024 সালের 5ই অগাস্ট যেটা ঘটেছে, এটা ঠিক আরেকজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের পদত্যাগ নয়। একটা ভারতপন্থী স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের, মানে জুলাই এবং আগস্ট মাসে যা ঘটলো, এটা বাংলাদেশের ইতিহাসে 1971-এর পরে ঘটেনি। এত মানুষ 71 সালের পরে সেনাবাহিনী ও পুলিশের হাতে নিহত হয়নি। আমি মনে করি 7-8 হাজার মানুষকে হত্যা করেছে হাসিনার সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও পেটুয়া ছাত্রলীগ আওয়ামী বাহিনীগুলো। এবং 4 তারিখেই 900 থেকে 1000 মানুষ হত্যা করা হয়েছে। হত্যাযজ্ঞ এখনো চলছে। বিপ্লব কিন্তু শেষ হয়নি। বিপ্লব শেষ হবার আগেই আমরা দেখছি ষড়যন্ত্র দেশের ভেতরে এবং দেশের বাইরে, বিশেষ করে আমাদের চিরশত্রু ভারতে। আমি সেদিকটাই আসছি। তবে আমি একটা দুঃখের কথা বলি, অতি পরিতাপের, আমার জন্য লজ্জাকর একটা কথা বলি। আমি বিশেষ করে বিপ্লবী ছাত্রদের বলছি, তোমরা আমার ছাত্রদের ছাত্র, তোমাদেরকে আমি সম্মান করি, ভালোবাসি এবং তোমাদের উপর আমি আস্থাবান। তোমরাই নতুন বাংলাদেশ গড়ে তুলবে। তোমাদের ভিতরে সৎ এবং শিক্ষিত এবং সবচাইতে যেটা ইম্পর্টেন্ট, অতি সাহসী বীরদের অবস্থান। এই তোমাদের এই বীরদের বীরত্বের কথা জাতি চিরকাল স্মরণ রাখবে কৃতজ্ঞতার সঙ্গে। তোমাদের বলছি, তোমরা একটা বিপ্লব সাধন করেছো এবং বিপ্লবের পথে আছো। তোমরা সেটা বুঝতে পারছো না কেন? প্রধান নন, আপনি একটা বিপ্লবী সরকারের প্রধান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আপনি হবেন, চিফ অ্যাডভাইজার নন। আমি ইউনূস ভাই আপনাকে অনুরোধ করে বলছি, আপনার ইন্টিগ্রিটি, আপনার অনেস্টি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি এখন আপনার দলে ওদের সঙ্গে সভা করে আপনি নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা দিন। বিপ্লবের পরে কোনো অথরিটি, কোনো আইন থাকে না। নেপোলিয়ন যখন ক্ষমতা দখল করেছিলেন ফরাসি বিপ্লব চলাকালীন, নেপোলিয়ন নিজেকে বলতেন, আই এম দ্য সান অফ দ্য রেভলিউশন, আমি ফরাসি বিপ্লবের সন্তান। আপনিও ডক্টর ইউনূস, আপনিও এই বিপ্লবের 5ই অগাস্টে যে বিপ্লব একটা জায়গায় চলে গেল, হাসিনাকে পালাতে হলো, আপনি সেই বিপ্লবের সন্তান। আমরা সবাই এই অগাস্ট বিপ্লবের, জুলাই আগস্ট বিপ্লবের সন্তান। আমাদের দায়িত্ব আছে, আমাদের ক্ষমতা আছে, আমাদের অধিকার আছে। নেপোলিয়ন যখন ক্ষমতা গ্রহণ করেন ফরাসি বিপ্লব চলার শেষের দিকে, তখন তাকে আইনসভার মন্ত্রীরা বলেছেন,
সদস্যরা বলেছিল তিনি নির্বাচন কমিশনার হিসাবে 2008 সালে প্রণব মুখার্জির পাঠানো যে নির্বাচনে হাসিনা বিজয়ী হলো, সেই নির্বাচনে হাসিনাকে জেতানোর অন্যতম কুশীলব হচ্ছে ব্রিগেডিয়ার রিটায়ার্ড আবার ডক্টর সাখাওয়াত হোসেন। তাকে আমরা দেখতে চাই না সরকারের ভিতরে। আরেক ধুরন্ধর হাসিনার দালাল জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, গুজবে দেখলাম সেও নাকি আপনার ক্যাবিনেটের মন্ত্রী বা অ্যাডভাইজার হচ্ছে। সে 2013 সালের সেই শাপলা চত্বরের খুনাখুনির সময় সে চিফ অফ দ্য আর্মি স্টাফ ছিল। সে হাসিনার নিয়োজিত অতি ঘনিষ্ঠ এক ব্যক্তি, যে খালেদা জিয়াকে তার বাসভবন থেকে ক্যান্টনমেন্ট থেকে বের করার কুশীলব ছিল। সেই লোক হচ্ছে ইকবাল করিম ভুঁইয়া। আপনি ডক্টর ইউনূস ভাই, আপনি দয়া করে রিটায়ার্ড জেনারেলদের ভালো ভালো কথায় আপনি ভুলে যাবেন না। এরা দেশের শত্রু, এরা হাসিনার দালাল, এরা ভারতের দালাল। ইকবাল করিম ভুঁইয়াকে র এবং এই যে অজিত দোভাল বলেছে হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছিল, তুমি এবার আন্দোলনের পক্ষে দুই একটা কথা বলো। তখনই ইকবাল করিম ভুঁইয়া লাল কাপড় দিয়ে, মানে লাল ফেসবুকে প্রোফাইল লাল করে দিয়ে জনগণের কাতারে এসেছে। এরা সব গিরগিটি, রং বদলানো গিরগিটি, এদেরকে ধরে জেলে ভরতে হবে। জেলের আসামিদের আপনারা মন্ত্রী বানাবেন। ছাত্র ভাইদের বোনদের বলছি, তোমরা জেলের আসামি চুপ্পু তার কাছে যাবে না, সে পতন হয়েছে। এটা রোমানিয়ার চৌসেস্কুর পতনের মতো, ইটালিতে মুসোলিনির পতনের মতো, জার্মানিতে হিটলারের পতনের মতো একটা যুগান্তকারী ঘটনা, যেটা আগামী দিনের ঐতিহাসিকেরা স্বর্ণাক্ষরে লিখবে। এই বিপ্লবকে তোমরা প্লিজ নষ্ট করে দিও না। তোমরা, তোমাদের কাছে আমি স্বনির্বন্ধভাবে অনুরোধ করছি, ভালোবাসার দাবিতে, তোমাদের বয়সের জ্যেষ্ঠতার দাবিতে, তোমাদের শিক্ষকদের শিক্ষক হিসাবে আমি বিদেশ থেকে তোমাদের কাছে আবেদন করছি। আমার কোনো স্বার্থ নেই, আমি নিঃস্বার্থভাবে তোমাদের কাছে আবেদন করছি, প্লিজ 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 তোমরা চুপ্পুর অপসারণ দাবি করো। তাকে জেলে ভরো, সেন্ট্রাল জেলে ভরে, যেভাবে তারা ডক্টর ব্যারিস্টার মইনুল হোসেনকে জেলখানার মেঝেতে শুয়ে রেখেছিল, হাসিনা জেল দিয়েছিল, এবং ডক্টর ইউনূসকে যেভাবে নিগৃহীত করেছিল, সেই হাসিনার দোসর চুপ্পু মিয়া বসে আছে। চুপ্পুর কাছে তোমরা যাবে লাঠি নিয়ে, তার কাছে আবেদন করবে, তিনি আমাদের একটা রূপরেখা তৈরি করে দেবেন। চুপ্পু অবৈধ, 100% অবৈধ। যদি চুপ্পুর কাছে যাও তাহলে তোমরা দয়া করে হাসিনাকে ফিরিয়ে আনো। না হয় যেটাকে একজন ব্রিটিশ হিস্টোরিয়ান বলেছিলেন, এরিক স্টোকস বলেছিলেন, লিখেছিলেন একটা বইতে, দ্য পেজেন্ট এন্ড দ্য রাজ। সেই বইতে বা অন্য কোথাও এরিক স্টোকস বলেছিলেন বাংলাদেশ সম্পর্কে, লাকলেস কান্ট্রি। এই লাকলেস কান্ট্রিকে একটা লাকওয়ালা, একটা যেটাকে বলে সৌভাগ্যবান দেশ হিসাবে গড়তে হবে ছাত্র সমাজকে। এবং ডক্টর ইউনূস আমাদের জন্য একটা অ্যাসেট, লায়াবিলিটি না। ডক্টর ইউনূসকে দিয়ে আমরা এমন একটা সরকার বানাবো, যে সরকার ভারতীয় অপপ্রচারকে বৃদ্ধাঙ্কুষ্টি দেখিয়ে দরকার হলে ভারতের সঙ্গে সকল রকম সম্পর্ক, ইনক্লুডিং ডিপ্লোম্যাটিক রিলেশনস, কূটনৈতিক সম্পর্ক বর্জন করে আমরা স্বাধীন দেশ হিসাবে মাথা তুলে দাঁড়াবো। এখনো হাসিনা ভারতে, তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। অজিত দোভাল, ভারতীয় সিকিউরিটি অ্যাডভাইজার মোদির, সে দেখা করেছে ইতিমধ্যে হাসিনার সঙ্গে। ভারতীয় সরকার পার্লামেন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বিষোদ্গার করেছেন বাংলাদেশের বিরুদ্ধে। তিনি বলে বেড়াচ্ছেন বাংলাদেশে নাকি মাইনরিটি হিন্দু সমাজের উপরে অত্যাচার হচ্ছে। তার সোর্স রয়টার্স, রয়টার্স এর সোর্স হচ্ছে কুখ্যাত
দালাল, ভারতীয় দালাল রানা দাস গুপ্ত। রানা দাস গুপ্তেরা, এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য সমিতির লোকেরা, তারা তলে তলে, এবং হারমোনিয়াম পার্টি হাসিনার চাইতেও চুপ্পু বেশি অবৈধ, হাসিনার চাইতেও এই জেনারেল ওয়াকারুজ্জামান বেশি অবৈধ। সবগুলো আইন, সবগুলো বিচারপতি, প্রধান বিচারপতি সহ যতগুলো আছে সবগুলো অবৈধ। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যতগুলো ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, প্রক্টর আছে সবগুলো অবৈধ, 100% অবৈধ। তোমরা ছাত্রলীগ বের করে দিয়েছো, আর ওই সমস্ত ভাইস চ্যান্সেলররা এখনো গদিতে বসে আছে, তারা অনেকে পুলিয়া বদলাচ্ছে। আমার প্রাক্তন ছাত্র আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুখ্যাত ভাইস চ্যান্সেলর, 2018 কোটা আন্দোলনে যে ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছিল, সে এখন বলছে আমাদের ছাত্রেরা বিপ্লব করেছে, আমাদের ছাত্রেরা কি জিনিস অর্জন করেছে। তারও লজ্জা নেই, আর তোমাদের তো নিশ্চয়ই আছে। তোমরা এই সমস্ত বর্ণচোরা দুশ্মনদের চিহ্নিত করে রাখো। আমি ডক্টর ইউনূসকে বলছি, ইউনূস ভাই, আপনি এমন একটা সরকার গঠন করবেন না যেটা নিত্য নৈমিত্তিক একটা অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার সরকার। আপনি কোন কেয়ারটেকারের সরকার নন। যাই হোক, তোমরা একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিলের নেতৃত্বে গঠন করেছো ছাত্র ভাই ও বোনেরা। তোমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে এগিয়ে যাও। ইউনূস ভাইকে বলছি, আপনি শক্ত কণ্ঠে, শক্ত হাতে আপনি রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করুন, দখল করুন, এবং এই চুপ্পু এবং যত রকম তার ভারত হাসিনার দালাল যারা এখনো প্রতিষ্ঠিত চাকরি করছে, তাদেরকে আপনি গ্রেফতারের ব্যবস্থা করে একটা ট্রাইব্যুনাল গঠন করেন, এবং দেশে যাতে প্রকৃত গণতন্ত্র ও মানবাধিকার অর্জিত হয় সেদিকে নজর দিন। ভালো থাকবেন সবাই। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কিছু অপ্রিয় সত্য কথা বলছি। ভালো থাকবেন সবাই।